আপনি তারটাই করছেন, আপনি কি এই টাকাতে খুশি? তাতে কি সংসার চলে যাবে? কাজে কর্মসংস্থান কিছু হলে সব থেকে ভালো হয়। 1500 টাকায় একটা বেকার ছেলের আজকালকার দিনে চলে না। মুখ্যমন্ত্রী বেকার ভাতার পাশাপাশি আমাদের কর্মসংস্থানের দিকটাও একটু নজর দেন। 2026-এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নতুন বাজেট ঘোষণা করেছিলেন, আর সেই বাজেটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ঘোষণা করেছিলেন যে যুবসাথী প্রকল্প বলে একটা নতুন প্রকল্প তিনি চালু করলেন। আর সেই যুবসাথী প্রকল্পটা কি না, যে সমস্ত রাজ্যের বেকার ছেলেরা 21 থেকে 40 বছর বয়স, যারা কোনো কর্মসংস্থান পায়নি এখনো পর্যন্ত, তাদের জন্যে 1500 টাকা করে দেওয়া হবে এই প্রকল্প, অর্থাৎ বেকার ভাতা প্রকল্প। এখন এই বেকার ভাতা প্রকল্পের যে আজ 15 তারিখ থেকে যে প্রকল্পের যে কাজ কর্মকাণ্ড শুরু হয়ে গেছে জেলার প্রত্যেকটা ব্লক অফিসগুলোতে, আর সেই ছবি আমরা তুলে ধরেছি যে যুবক যুবতীরা আসছে, তারা ফর্ম ফিল আপ করছে এবং এই বেকার ভাতার জন্যে তারা কিন্তু জমা দিচ্ছে, অর্থাৎ যুবসাথী প্রকল্পের জন্যে তারা হচ্ছে ফর্ম জমা দিচ্ছে। আমরা গিয়েছিলাম সেই সমস্ত যুবক যুবতী যারা আসছেন যুবসাথী প্রকল্পের জন্যে, তাদের কাছে প্রশ্ন করেছিলাম, তাদের জিজ্ঞাসা করেছিলাম যে মাত্র 1500 টাকায় কি একটা বেকার যুবকের দিন যাপন সম্ভব? এই 1500 টাকার যুবসাথী প্রকল্পে কি আপনারা সন্তুষ্ট? দেখুন, সন্তুষ্টটা বড় কথা নয়, সরকার দিচ্ছে আমরা নিচ্ছি, কিন্তু সরকার কাছে অনুরোধ থাকবে কি শিল্প মানে আমাদের কাজে কর্মসংস্থান কিছু হলে সব থেকে ভালো হয়। এটাই একমাত্র ছাড়া কর্মসংস্থান। হ্যাঁ, যে কোনো রকমভাবে একটা শিক্ষিত যুবকদের 1500 টাকায় সংসার চলে না আজকের দিনে অন্তত দাঁড়িয়ে। আমাদের মানে কিছু চাই শিল্প কর্মসংস্থান হলে সব থেকে ভালো হয়। এই বেকার ভাতা পেয়ে কি আপনারা খুশি, সন্তুষ্ট? একটু সন্তুষ্ট বলতে পারেন, হাত খরচাটা শুধু চলছে, কিন্তু চাকরির ব্যবস্থা করলে সব থেকে বেশি সুবিধা হয়। 1500 টাকায় তো কারোর আর সংসার চলবে না, যেটা আপনি চাকরি ব্যবস্থা করলে অনেক সবাই এত যে বেকার আছে ছেলেমেয়ে, তাদের একটু ভালো হয়, সুবিধা হয়। তো দিচ্ছেন বলে কি আপনারা নিতে এসেছেন? হ্যাঁ, এবার লক্ষ্মীকে কেউ কি পায়ে করে ঠিলবে, কিছু এখন কাজের নেই, যা হাত খরচা চলে, কিন্তু যদি একটা চাকরিতে একটা পরিণত হয় সেটা খুব ভালো হয়। আমি একটা বিএসসি নার্সিং পড়াশোনা করেছি, সিট খুবই কম আমাদের গভর্নমেন্টের, তো আমি এখনও পর্যন্ত গভর্নমেন্টের চাকরি পাইনি। এক্সামও হচ্ছে প্রায় 3-4 বছর ছাড়া, তো সেই নিয়ে তো প্রবলেম তো হচ্ছেই। কিন্তু দেখা যাচ্ছে যে বেকার ভাতা ঘোষণা হওয়ার পর আপনারা অ্যাপ্লিকেশন জমা দিচ্ছেন না, বেকার ভাতা কি আপনারা অ্যাপ্লিকেশন করছেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রী যেহেতু আবেদন করতে সবাইকে সুযোগ দিয়েছে, তাই আমরা আবেদন করছি। বেকার ভাতা পেয়ে কি আপনারা খুশি হবেন? হ্যাঁ, যদি একটা খুশি হব বলতে হব, এবং কর্মসংস্থান হলে আরও ভালো হবে। তারা পড়াশোনা করছে এবং যাদের পড়াশোনা করে সবাইকে যাতে একটা কর্মসংস্থান করে দেওয়া হয় এবং সবাই যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার জন্য যদি মুখ্যমন্ত্রী কিছু ব্যবস্থা করে তাহলে সবাই উপকৃত হবে, এটাই। কিন্তু দেখা যাচ্ছে যে বেকার ভাতা যেটা আপনারা অ্যাপ্লিকেশন জমা দিচ্ছেন, আপনারা কি বেকার ভাতা চাইছেন? এই বেকার ভাতাতে আমরা খুব খুশি, কিন্তু আমরা চাই এই যে বেকার ছেলেরা মেয়েরা যারা আছে তাদের যেন কর্মসংস্থানের একটা ব্যবস্থা করা হয়, তাতে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আরও বেশি খুশি হব। এটাই আমরা আবেদন জানাতে চাই, তিনি যেন বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। সেটা দিয়ে আমরা পড়াশোনাই করব, আরও যাতে পরে কোনো কাজ করতে পারি সেরকম চেষ্টা করব। হ্যাঁ, সেটা খুশি, কিন্তু মুখ্যমন্ত্রী যদি আরও কর্মসংস্থানের ব্যবস্থা করেন আরও বেশি খুশি হব। এটাতে বেকার ভাতা ঘোষণার পরেই আপনারা ফর্ম জমা দিচ্ছেন বেকার ভাতা, আপনারা কি বেকার ভাতাকে সন্তুষ্ট? না, মুখ্যমন্ত্রীর এই যে প্রচেষ্টা বেকার ভাতার, এটা আমাদেরকে অনেকটাই সাহায্য করছে, কারণ আমরা এখন শিক্ষিত যুবক, পরীক্ষার সময় অনেক ফিস দিতে হয়, তো সেই সমস্ত বা টুকটাক হাত খরচার জন্য 1500 টাকাটা অনেকটাই সাহায্য করবে। কিন্তু আমাদের একটা অনুরোধ থাকবে, যদি মুখ্যমন্ত্রী বেকার ভাতার পাশাপাশি আমাদের কর্মসংস্থানের দিকটাও একটু নজর দেন, যদি আমরা একটা শিক্ষিত যুবক হয়ে একটা ভালো কর্মসংস্থান নিজেদেরকে রাখতে পারি, তা আরও বেশি খুশি হবো। তো সেটার একটা অনুরোধ থাকবে। আমরা অনেকটাই খুশি, লাইন দিয়ে আজকে আমরা ফর্ম জমা দিচ্ছি, এবার হয়তো 1 এপ্রিল থেকে আমরা পেতে শুরু করব। অনেক ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প তিনি চালু করেছেন যুবসাথী, সেই প্রকল্পে 1500 টাকা করে বেকার যুবতীদের দেওয়া হবে, আপনি তারটাই করছেন, আপনি কি এই টাকাতে খুশি? খুশি বলতে গেলে এতে যেটুকুনি ফোনের রিচার্জ বা যেটুকুনি হাত খরচা হবে সেইটুকুনি, তাতে কি সংসার চলে যাবে? সংসারের জন্য যে এত দূর পড়াশোনা করলাম, কিছু মাধ্যমিকের রেজাল্ট বা অনেক চুল কাজ
কিছু অফার পেলে কিছু চাকরির ব্যাপার, সেগুলো তো সবাই খুশি হবে। এতে কি যেটুকুনি রিচার্জ হবে সেটুকুনি আর হাত খরচা, তাছাড়া তো বেশি কিছু হবে না। আপনারা কর্মসংস্থান চাইছেন, হ্যাঁ, কতটা খুশি আপনারা এই মোটামুটি তার মধ্যেই মোটামুটি ফোনের রিচার্জটা আর যেটুকুনি হাত খরচা সেটাই হবে, তার বেশি তো চাইবো না। এখন যেটুকুনি সরকার দিচ্ছে সেইটুকুনি নিতে হবে, তার বেশি তো না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ঘোষণা করছেন বেকার ভাতা এবং 1500 টাকা করে যুবসাথী প্রকল্প। আপনারা কি যুবসাথীদের প্রকল্প ফিল আপ করছেন? হ্যাঁ, আমরা ফর্ম ফিল আপ করছি। আর আমরা চাই সরকারের কাছে আবেদন করব যাতে করে চাকরি বাকরির ক্ষেত্রে আরও বেশি আমাদের কথা ভাবে সরকার। আর আমরা চাই যে এটা তো সাম্মানিক হিসেবে সরকার আমাদেরকে দিচ্ছে, এটা আমরা খুশি। তবে আগামী দিনের চাকরি বাকরিটা হলে আরও ভালো হয়। মাত্র 1500 টাকায় ক্ষেত্রে বেকার ছেলের চলবে। দেখুন, 1500 টাকায় একটা বেকার ছেলের আজকালকার দিনে চলে না। তবু আমরা এসেছি একদম, আমরা বেকার, কোনো রকম চাকরি বাকরি আমাদের নেই। আমি একজন গ্র্যাজুয়েট, হ্যাঁ, চাষাবাদ করি, বাড়িতে থাকি, কিছু করার নেই। সেই হিসাবে আমরা কাজটা এখানে এসেছি, সরকার যেহেতু দিচ্ছে সেই হিসাবে আমরা এসেছি। সরকার যদি আমাদের জন্য ভাবে আমরা নিশ্চয়ই উপকৃত হব। রাজ্যের মুখ্যমন্ত্রী দিচ্ছেন বলেই কি আপনারা নিচ্ছেন? হ্যাঁ, সরকার আমাদেরকে দিচ্ছে বলেই তো আমরা নিতে পারছি। তা যদি সরকার যদি আমাদের কথা না ভাবতো তাহলে আমরা কোনোভাবে কি পেতাম এই সুবিধাগুলো? খুশি আপনারা? হ্যাঁ, আমরা খুশি। স্পষ্ট তারা একটা উত্তর দিচ্ছেন। তারা বলছেন যে হ্যাঁ, 1500 টাকায় হয়তো একটা বেকার ছেলের সংসার সম্ভব নয় চালানো, কিন্তু হাত খরচার টাকা কিছুটা হলেও তারা পাবে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যে প্রকল্পটা দিয়েছেন তারা কিন্তু খুশি, তারা জানাচ্ছেন। তার সাথে সাথে এই যুবক যুবতীরা যুবসাথী প্রকল্পের আওতায় যারা যেতে চাইছেন তারা বলছেন যে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আশা রাখবো আগামী দিনে রাজ্যে শিল্প আসুক, রাজ্যে কর্মসংস্থান বাড়াক। আমরা যারা শিক্ষিত ছেলেরা তারা কিন্তু এই মাত্র 1500 টাকার বেকার ভাতায় কিন্তু সন্তুষ্ট নই। আমরা কিন্তু কর্মসংস্থান চাই। আর সেই কর্মসংস্থান আগামী দিনে এই বেকার যুবক যুবতীরা কি আদৌ পাবে? একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। রাজ্যে কেন হঠাৎ করে এই যুবক যুবতীদের জন্যে বেকার ভাতা অর্থাৎ যুব যে সাথী সেই প্রকল্প কেন চালু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী? 2026-এ বিধানসভা ভোট, আর সেই বিধানসভা ভোটকে কি কাজে লাগানোর জন্যেই, এই যুবক যুবতীদের ভোট পাওয়ার জন্যই কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করলেন? এখন প্রশ্ন অনেক। সেখানে স্পষ্ট কিন্তু আমরা এরকমভাবে বলতে পারি না যে এই ভোটের লোভেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করছেন। তবে যুবক যুবতীরা পরিষ্কার বলছেন যে কিছুটা হলেও আমাদের হাত খরচা, মোবাইলের রিচার্জ খরচা, এইগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। তবে তারাও চাইছে পরিষ্কার যে কর্মসংস্থান হোক, আমাদের রাজ্যে শিল্প আসুক, চাকরি হোক। আমরা শিক্ষিত বেকার যুবক যুবতী, এই মাত্র 1500 টাকার বিনিময়ে আমাদের সম্ভব নয় একটা জীবনযাপন করা। তাই তারা স্পষ্ট যে ভাষাটা তারা জানালেন সেই ভাষায় আমরা তুলে ধরার চেষ্টা করেছি আর+ নিউজে। আমরা হুগলির বিভিন্ন প্রান্তের ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি। একেবারে আমরা রয়েছি আরামবাগ পুরসুরা বিডিও অফিসে, আর সেখানে একটা লম্বা লাইন কিন্তু আমরা দেখতে পেয়েছি যুবক যুবতীদের। আমরা দেখেছি যে একেবারে গোল টেবিল করে তারা বসে তাদের ফর্ম ফিল আপ করছে। আর এই ফর্ম ফিল আপের মূল লক্ষ্যই কিন্তু তাদের বেকার ভাতা অর্থাৎ যুবসাথী প্রকল্প। আর এই যুবসাথী প্রকল্প তারা পাবে আদৌ, সেটাও কিন্তু একটা সরকারের বিষয়। তারা কিন্তু আশা করে তারা ফর্ম জমা দিচ্ছেন। তারা বলছেন যে আমরা আগামী মাস থেকে আমরা হয়তো এই প্রকল্পের টাকার আওতায় আসতে পারি। তবে তারা কিন্তু একেবারেই সন্তুষ্ট নয় এই বেকার ভাতা যুব যে সাথী প্রকল্প। তারা চাইছে কর্মসংস্থান, তারা চাইছে শিল্প, তারা চাইছে কাজ। যুবক যুবতীরা তারা পড়াশোনা শিখে তারা মাত্র 1500 টাকায় এতটুকু সন্তুষ্ট নয়। তারা কিন্তু স্পষ্টতই তারা জানাচ্ছেন যুব সাথী প্রকল্প এই আওতায় 21 থেকে 40 বছর বয়সের যে যুবক যুবতীরা তারা কিন্তু পড়ছেন। কারণ এই সমাজে এই যুবক যুবতীরা 21 থেকে 40 বছর বয়সটাই কিন্তু একটা কর্মজীবনের বয়স। সেই কর্মজীবনের বয়সে কি তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1500 টাকা করে দিয়ে তাদেরকে বিকলাঙ্গ করার চেষ্টা করছেন? আগামী দিনে কি রাজ্যে শিল্প আসবে? শিল্পের সম্ভাবনা কি থাকছে? 2026-এ নির্বাচন, আর সেই নির্বাচনকে সামনে রেখেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত
যে প্রজেক্ট, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। দেখার 2026-এ বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বিরোধী কোনো দল উঠে আসে রাজ্যে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকুক, তারা কিন্তু অনেক যুবক যুবতীরা বলছেন, কারণ এই প্রকল্পগুলো তারা হয়তো পাবে এমনটাই আশা করছেন। তবে আগামী দিনের দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে, 2026-এর ভোটের দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। 2026-এর ভোটে রাজ্যে সরকার কে আসে সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। এই প্রকল্পগুলো আদতে থাকবে কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। হুগলি থেকে অনুপ চট্টোপাধ্যায়, আর প্লাস নিউজ।